আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুইট অ্যান্ড সাভরি চ্যানেল। বলুন তো চিকেন পপকর্ন খেতে কে কে পছন্দ করেন? আমি তো ভীষণ পছন্দ করি। আমার মতন আপনারাও অনেকে খেতে পছন্দ করেন, তাই না? বড় বড় রেস্টুরেন্ট থেকে আমরা এই চিকেন পপকর্নটা অনেক চড়া দামে কিনে খাই। যদি অল্প উপকরণ এবং ঝটপট বাসায় তৈরি করতে পারি তাহলে বাইরে থেকে খাবো কেন? বাসায় তৈরি করা যায়। চিকেনে এক টুকরো ব্রেস্টের মাংস দিয়ে অনেকগুলো চিকেন পপকর্ন তৈরি করা যায়। চলুন কথা না বাড়িয়ে তৈরি করা যাক। আমি এখানে চিকেনের ব্রেস্টের মাংসটা নিয়ে নিয়েছি। এখানে ছোট ছোট কিউব করে নিয়েছি। তার মধ্যে আমি কিছু মশলা দেব। আদা রসুন বাটা 1 চামচের মতন, মরিচের গুঁড়ো 1 চামচের মতন, গরম মশলা গুঁড়ো 1 চামচের মতন, সয়া সস 2 চামচের মতন, সামান্য লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন চিকেনের গায়ে সব মশলাগুলো ভালোভাবে লাগে। এভাবে করে আমি সবগুলো মিক্সড করে 20 মিনিটের জন্য এটাকে রেখে দেব রেস্টের জন্য। 20 মিনিট হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপের মতো ময়দা আর হাফ কাপের মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। সাথে 1 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়েছে কারণ চিকেনটা যেন একটু ক্রিসপি হয়। এখানে আমি লবণ ইউজ করব না, কারণ লবণটা দিলে ক্রিসপিটা বেশিক্ষণ থাকে না, তাই আমি লবণটা দিলাম না। তারপর ময়দাটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। সম্পূর্ণ চিকেন এই ময়দার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তারপর ভালোভাবে মাখিয়ে নেব যেন চিকেনের গায়ে সব ময়দা লাগে, সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আমি একটা একটা করে তুলে নিচ্ছি। সবগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। ময়দাটা ঝেড়ে ঝেড়ে ওঠানোর পর আমি এগুলোকে আবার একটু পানির মধ্যে দেব। ডবলভাবে ময়দা গড়াবো এটা। সবগুলো সুন্দরভাবে তুলে নিলাম। তারপর আমি 1 সেকেন্ড করে পানির মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর উঠিয়ে নিচ্ছি। বেশিক্ষণ রাখবেন না, বেশিক্ষণ রাখলে তাহলে চিকেন থেকে ময়দাটা উঠে যাবে। তাই 1 সেকেন্ডের মধ্যে চিকেনগুলো পানি থেকে তুলে ফেলবেন। তারপর আবার ময়দাতে আমি ওই চিকেনগুলো গড়িয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা চিকেনে যেন ময়দা লাগে। এভাবে করে আমি সবগুলো ময়দার সাথে গড়িয়ে নিলাম। এখন এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটাকে আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি। এভাবে চিকেন নিয়ে হাত দিয়ে এভাবে করলেই এক্সট্রা ময়দাটা পড়ে যাবে। এভাবে করে সবগুলো করে নেব। সবগুলো করে নিচ্ছি। আগে থেকে আমি চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা অবশ্যই ভালোভাবে গরম হতে হবে, তাহলে চিকেনটা ভালোভাবে ক্রিসপি হবে। এরকম গরম তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে দিবেন এবং ভালোভাবে ভেজে নেবেন। দেখবেন চিকেনটা খুবই মজা এবং ক্রিসপি হবে। তাছাড়া এই চিকেনটা ফার্মের মুরগি, হতে বেশিক্ষণ লাগে না। এই চিকেনটা বেশিক্ষণ ক্রিসপি রাখার জন্য আপনারা ডবল ফ্রাই করে নিতে পারেন। আমি একবারেই ফ্রাই করে নেব। এভাবে করে আমি সবগুলো লাল করে ভেজে তুলে নেব। তৈরি হয়ে গেল চিকেন পপকর্ন। খেতে হয়েছিল অসম্ভব মজা। আর একটা চিকেন ব্রেস্ট দিয়ে দেখেন কতগুলোই চিকেন পপকর্ন হয়ে গেছে। রেস্টুরেন্টে এতগুলো চিকেন পপকর্ন কখনোই দিত না। তাই বাসায় ঝটপট এভাবে বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন। বাচ্চাদের টিফিনে এবং বিকেলে নাস্তা হিসেবে এটা রাখতে পারেন। খুবই মজা, অবশ্যই বানিয়ে খাবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। ভিতরে সফট এবং বাইরে ক্রিসপি হয়েছিল আর খেতে অসম্ভব মজা হয়েছিল। অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ফলো দিয়ে রাখবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।